ফোনে চার্জার কানেক্ট করার পরেও কোনো চার্জ দেখতে পাচ্ছি না। 6 পোর্ট চার্জিং অ্যাডাপ্টারেও কোনো ভোল্টেজ নেই। এখন আমরা সম্পূর্ণ ফোনটিকে আমরা খুলে নিব। ফ্রন্ট পার্টটিকেও খুলে নিচ্ছি। ফোনের চারো সাইড থেকে খুব সাবধানতার সঙ্গে আমরা ফোনটি খুলে নিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চার্জিং পোর্টটিকে খুলে নিচ্ছি, কারণ আমরা চার্জার লাগানোর পরে চার্জিং পোর্টে কোনো ভোল্টেজ পাইনি। এই অবস্থায় আমরা চার্জিং পোর্টটি খুলে নিয়েছি এবং পোর্ট রিপ্লেসমেন্টের জায়গাটিকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পেট্রোল ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করে নিলাম। এখন আমরা সেটা অরিজিনাল সেম টু সেম একটি পোর্ট রিপ্লেস করব। নতুন একটি পোর্ট লাগানোর পূর্বে আমাদের পোর্টের যে পিনগুলো রয়েছে এগুলোকে একটু রিসোল্ডারিং করে নেব। রাং দিয়ে আমরা রিসোল্ডার করব। এরপর আমরা চার্জিং পোর্টটিকে হটগানের মাধ্যমে সুন্দরভাবে রিপ্লেস করব। অল্প হিট রেখে আমরা চার্জিং পোর্টটি লাগিয়ে নেব। বেশি হিট দিতে গেলে আবার ভিতরের প্লাস্টিকটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা অল্প হিট রেখেই চার্জিং পোর্টটি রিপ্লেস করলাম। এরপর আমরা চার্জিং পোর্টের সাইডের একটু রাং বেশি দিয়ে মজবুত করে নেব। তারপর আমরা পুনরায় চার্জার কানেক্ট করে দেখব ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা, অথবা চার্জিং পিনে কোনো ভোল্টেজ আছে কিনা। আমাদের পোর্ট লাগানো শেষ। এখন চার্জার কানেক্ট করে আমরা দেখব ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ না পাওয়া যায় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অন্য ভাবে আমরা দেখব যে ভোল্টেজ কোন জায়গা পর্যন্ত যাচ্ছে। চার্জার লাগানোর পরেও আমরা কোনো ভোল্টেজ পাইনি। এখন আমরা দেখব চার্জিং আইসির পাশে যে থার্মিস্টর বা নাম্বারিং রেজিস্টর রয়েছে এটা ভালো আছে নাকি নষ্ট। মিটার দিয়ে মেপে প্রয়োজনে খুলে আমরা আবার চেক করব। দেখতে পাচ্ছেন একবার ভালো দেখাচ্ছে, আবার লাইন পাচ্ছে না। এই অবস্থায় আমরা এই রেজিস্টরটি
খুলে আমরা চেক করে দেখব। রেজিস্টারটি ভালো ছিল, বিধায় আমরা পুনরায় আবার রেজিস্টারটি রিপ্লেস করছি। এবার চার্জিং আইসির পালা। এবার আমরা চার্জিং আইসিটিকে খুলে নেব এবং অন্য একটি চার্জিং আইসি আমরা রিপ্লেস করব। এখানে অল্প হিটে আমাদের কাজ করতে হবে, কারণ পাশে রয়েছে ব্যাটারি কানেক্টর। না হলে ব্যাটারি কানেক্টরের প্লাস্টিকগুলো গলে যেতে পারে। অল্প হিট রেখেই আমরা রেজিস্টারে বসিয়ে নিয়েছি। এখন আমরা চার্জিং আইসিটি রিপ্লেস করব। প্রথমত আমরা চার্জিং আইসিটি খুলে নিচ্ছি। এরপর আমরা অন্য একটি আইসি এই জায়গায় রিপ্লেস করব। তারপর আমরা দেখব ব্যাটারি কানেক্টরে আমাদের কোনো ভোল্টেজ আসছে কিনা। চার্জিং আইসি অন্যটি লাগিয়ে আমরা এখন চেক করছি যে ব্যাটারি কানেক্টরে আমাদের কোনো ভোল্টেজ আছে কি। দেখতে পাচ্ছি আমরা ভোল্টেজ পেয়ে গেছি 4.7। এখন আমরা ব্যাটারি লাগিয়ে দেখব ফোনে চার্জ পাচ্ছে কিনা। 6 ভোল্ট চার্জার অ্যাডাপ্টারও আমরা লক্ষ্য করব চার্জ নিচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমরা চার্জ নিচ্ছে। এখন আমরা সম্পূর্ণ সেটটিকে সুন্দর করে ফিটিং করব, তারপর পুনরায় ব্যাটারি লাগিয়ে চার্জার কানেক্ট করব। আশা করা যায় আমাদের কাজটি সফল হয়েছে। এখন 100% চার্জ নিবে। ফোনের কাজ করতে গেলে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। এখন আমরা চার্জার কানেক্ট করছি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনে চার্জ এসে গেছে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।